এমন লোক আছে কঠিন কিয়ামতের দিনে পাহাড় পাহাড় নেকি নিয়ে উঠবে আর পাহাড় পাহাড় গুনাহ নিয়ে উঠবে। তখন ওই লোক বলবে, আল্লাহ জীবনে এত গুনাহ করিনি, জেনা তো আমি করিনি, চুরি আমি করিনি, মাতাল আমি ছিলাম না। তখন আল্লাহ বলবে, তুমি গীবত করেছ, আমার অটোমেটিক ট্রান্সফার চলেছে, তোমার নেকি তার কাছে গেছে, তার গুনাহ তোমাকে দেওয়া হয়েছে। এই গুনাহ কারণে আল্লাহ বলবে, মাবুদ জীবনে এত নেকি করিনি, পাহাড় পাহাড় নেকি দেখছি না। আল্লাহ বলবেন, গোলাম যে তোমার গীবত করেছে তার নেকি তোমার কাছে এসেছে এবং তোমার গুনাহ তাকে ট্রান্সফার দিয়েছে। অতএব গীবত করনেওয়ালার 16 আনাই লস। গীবত করনেওয়ালার 16 আনাই লস, কোনো লাভ নাই। আবার মাঝে মাঝে বলে, ও চুরি করবে আর আমি বলতে পারবো না? হ্যাঁ, ও সত্যি সত্যি ওই গুনাহটা করেছে, তারপরে তুমি বলতে পারবে না। গুনাহ করার পর যদি কেউ পেছনে কথা বলে, ওইটার নাম গীবত, ওইটার নাম গীবত, ওইটার নাম গীবত, ওইটার নাম গীবত। কিন্তু গুনাহ করে নাই আর যদি বলে, ওইটার নাম গীবত নাই, ওইটার নাম তোহমাত, অপবাদ। অপবাদ যেটা করেনি সেটা বলা, আর এটার নাম গীবত। তাহলে গীবত আর অপবাদের পার্থক্যটা বুঝে নিলাম। আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ বড় মেহেরবান, তওবা কবুল করনে ওয়ালা। এবার বলেন তো, একটা কথা আপনাদেরকে বলেছি, জীব হচ্ছে গোটা শরীরের সেক্রেটারি। চলেন এক একটা পার্টস বলেন। পা 2টো গোনা করে, 3টে গোনা করে, হার্ডলি 5টা গোনা করে। চোখ 1টা 2টা 5টা গোনা করে, তার বেশি করে না। তারপরে কান 2টা 5টা 1টা গোনা করে, সিরিয়ালের বেশি পাওয়া যাবে না। সরঙ্গা 2টি গোনা করে, 3টি গোনা করে, তার বেশি গোনা করতে পারে না। এইভাবে চোখ, কান, হাত, পা, মিজাজ, যত রকম বডিতে পার্টস আছে, কেউ 2টা করে, কেউ 3টা করে, কেউ 5টা করে, এর বেশি কেউ করে না। কিন্তু জীব এমন একটি মাল, একাই 163টা গোনা করে, ই সেক্রেটারি হবে না, তাকে সেক্রেটারি হবে। তাই আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এবং ওয়াকুলু কাওলান সাদীদা, কথা সত্য নরম মিষ্টি কথা বলো। প্রথমে বলেছে আল্লাহকে ভয় করো। একমাত্র জীবকে বন্ধ করার পৃথিবীতে কোনো ওষুধ আসেনি। বেটা ছেলেদের পেশির ক্ষমতা বেশি আছে না, মারবে এরকম করে বলছে হ্যাঁ, হাই তুলতে বলছে হ্যাঁ, দিন রাত বউ মারে, ওর পেশির ক্ষমতা থাকবে না, মেরে মেরে হাত শক্ত করে নেবে। কত পাগলা দুনিয়াতে আছে। তো বেটা ছেলেদের পেশির ক্ষমতা বেশি, কিন্তু মেয়েদের চোপার ক্ষমতা বেশি। মার খাবে তারপরেও কথা বলবে ক্যাট 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 করে। ও শরীরকে মেরে ঝাঁঝরা করে দিলে চোপা বন্ধ করা যাবে না। যাবে? হ্যাঁ, বদরুদ্দুজানাবি অবলা সরলা বলে। অবলা কথা বলার মেশিন। আমি যখন থেকে বক্তব্য রাখছি, এইখানে 3টে মেয়ে তখন থেকে বক্তব্য শুরু করেছে। এই যে কোন যন্ত্র আল্লাহ জানে। হ্যাঁ, কথা বলার মেশিন পৃথিবীতে এসেছে। তো এদের জবান
চলতি থাকে। তো জবান একটা কঠিন জিনিস। জিভকে বন্ধ করার কোনো ওষুধ আছে? দেখবেন চোখ বন্ধ করার ইঞ্জেকশন আছে। তো জিভও বন্ধ হয়ে যাবে যদি সেই ইঞ্জেকশন মারা হয়। তো পৃথিবীতে কোনো ওষুধ আসেনি। জিভ কথা বলে, তার দিয়েও যদি বেঁধে একটা প্রেক লাগিয়ে দেন, কালকে থাম্বিল তৈরি করবো, ওরা তার দিয়ে বেঁধে প্রেক লাগাবে। এগুলো যদি করো, একটা ইউটিউবারকে লাগাতে দেবো না। প্লেন আমার ছবি থাকবে, কোনো থাম্বিল থাকবে না। যতগুলো ইউটিউবার আছে বলে দিয়েছি, ওই জিভ কথা বলে, পা কথা বলে, যদি এইগুলো থাম্বিল করো তো তাকে একদম ক্যামেরা লাগাইতে দিব না। তো জিভকে বন্ধ করার পৃথিবীর কোনো ক্ষমতা নেই। হ্যালো, সেক্রেটারি আমাকে আপনাদের জালসা কমিটি থেকে ফোন করছে। হ্যালো মৌলানা সাহেব, কত দূরে? আমি দিনাজপুর থেকে আসছি। বলেছি যে আমি আগের দিনে কোথায় আছি, কিষানগঞ্জে আছি। তোরা জানে এইদিকে আসবে। মৌলানা কত দূরে? কালিয়াচক পেরোতে পারলেন? বলছে হ্যাঁ, কালিয়াচক পেরিয়ে গেছি, ফারাক্কা ব্রিজে উঠছি, তখন আমি গাজলে। কত বড় বেঈমান বলো তো। এরকম চলছে কি চলছে না? আরে হ্যাঁ না বলেন মোবাইলে। কিন্তু ওই অবস্থায় আমার জিভ যে একটা বড় গুনহা করছে, এটা এখানকার কমিটি কেউ দেখতে পেছে না। ওই অবস্থায় যদি স্মরণ হয় যে আমি কোথায় আছি না আছি, মেন রেডারে যে বসে আছে সে দেখছে, তাহলে আর ও বলতে পারবে মিথ্যা কথা? বলতে পারবে না। এই জন্যে জিভকে আটকানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে ও জিভ সত্য কথা বলবে। ভাই আমি এইমাত্র গাজল ঢুকলাম, এত দূরে, সেই সকাল থেকে বেরিয়ে, ভাই এক বন্ধুর বাড়িতে আটকে গেছিলাম, লেট হয়ে গেল, আসছি ইনশাল্লাহ। বলেছিলাম দুপুরে ভাতটা খাবো, তার হলো না, রুজি নাই, ইনশাল্লাহ সন্ধ্যায় পৌঁছাবো। জি। আর জালসা কমিটি বলবে যে সাড়ে নটায় দিয়ে দিব, যে 12টায় দিবে। এও জিভবে কন্ট্রোল, এও জিভবে কন্ট্রোল। হ্যাঁ, আপনাদের ইমাম সাহেব হাসছে, ও ভাবছে তো ওই রকমই তো করেছি। তো এই যে ভেজাল চলছে সারা দুনিয়াতে, আমি আমভাবে বলছি এইভাবে চলছে। দেখেন, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, যে আল্লাহকে ভয় করো তারপরে কথা শুরু করো। আল্লাহকে ভয় করো তারপরে কথা শুরু করো। এরপর আবার কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইযা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আমার গোলাম রে, যখন তুমি কথা বলবে আদাল দিয়ে বলো। ফাদিলু, আদালত মানে ইনসাফের সঙ্গে কথা বলো, অন্যায় কথা বলবে না। কার দোষ নয়, বিচারের ময়দানে জবানকে কন্ট্রোল করবে। ওয়াইদা কুনতুম ফাদিলু, তুমি জবানকে কন্ট্রোল করো। আমার রব বলছে তোমার জবান আছে 32টা সেনার মধ্যখানে, তোমার জবান আছে আমার 2খানা সিআইডির নিচে, আমার সিবিআই আছে তোমার জবানের কাছে, আমার সুপ্রিম কোর্ট রয়েছে তোমার জবানের কাছাকাছি। জবানকে এমন জায়গায় রেখেছি, খবরদার আমার সিআইডিরা লক্ষ্য করছে, 2টি কাস্টম রয়েছে, তার কাছে এতটুকু বেইনসাফি কথা বলবে, তোমার আদালতকে রেকর্ডিং করে আমাকে দিয়ে দেবে। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, তারপরে কথা শুরু করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য নরম মিষ্টি কথা বলো। এতে কি হবে? কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, ইসলিহ লাকুম আমালাকুম, তোমার গোটা বডির সমস্ত আমলগুলো সহি হয়ে যাবে। ওটা আমাকে দিয়ে আসবে বাড়িতে, এখন রাখো। ইসলিহ লাকুম আমালাকুম, তোমার গোটা বডির আমলগুলো সহি হয়ে যাবে। জিভ কন্ট্রোল তো সব কন্ট্রোল। আমি একটা উদাহরণ কি দিই জানো? আমি একটা উদাহরণ কি দিই, দেখবেন জন্ডিস বলে একটা রোগ আছে,
আগে খুব দেখা যেত, এখন দেখা যায় না। ঠান্ডা লেগে যাবে, সর্দি লেগে যাবে। বিয়াই গাঁয়ের লোক তো, ইলামি একটা জিলা, গাঁ বলবেন না। আমি যে কথাটা আপনাদেরকে বলছি একটু ধ্যান দেন। কি হবে? তো জন্ডিস নামে একটা রোগ আগে দেখা যেত। তো ওর লক্ষণ কি ছিল? চোখ হলুদ, জিভ হলুদ, হাতের তলা হলুদ, পায়ের তলা হলুদ, বডিটা হলুদ, পেচ্ছাপটা স্বাভাবিক থেকেও হলুদ হতো কিনা? তাহলে এটা তাড়াতাড়ি সারার বুদ্ধি কি ছিল? সাদা ভালো বেলকো রং নিয়ে এসে মেরে দেন। রং মেরে দিলে সব সাদা হয়ে যাবে? জি না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলতো তোমার পাকস্থলিতে জন্ডিস নামে একটা জীবাণু আক্রান্ত করেছে তোমাকে, ওটাকে মারতে হবে। ওকে মারতে গেলে সময় লাগবে 1 মাস 1.5 মাস। ইঞ্জেকশন দিত, ওষুধ দিত, পাকস্থলিতে আস্তে আস্তে পোকাগুলি মরে যেত। পাকস্থলী স্বাভাবিক, হাত পা চোখ কান স্বাভাবিক। চোখের ওষুধ দিত না, কানের ওষুধ দিত না, পেচ্ছাপের ওষুধ দিত না, হাত পায়ের ওষুধ দিত পাকস্থলীকে। আর বডিটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যেত। তেমনি একটা লোকের হাত পা চোখ কান যতগুলি বেলাইনে চলছে, তো জানতে হবে ওর জীব আছে বেকন্ট্রোল। জীব যদি কন্ট্রোল হয়ে যায়, জীব যদি সত্য কথা বলে, জীব যদি গান না বলে, জীব যদি মিথ্যা সাক্ষী না দেয়, জীব যদি খিস্তি না করে, তাহলে আস্তে আস্তে সমস্ত বডির আমলগুলো সহি হয়ে যাবে। কারণ বডির যে সেক্রেটারি, সে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে গেছে, তো গোটা বডিটা আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যাবে। কে বললেন না? আল্লাহ। ইসলিহ লাকুম আমালাকুম। আর দ্বিতীয় লাভ কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম। এবং আমার রব তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। আর কি হবে? ওয়ামা ইউতিল্লাহ ওয়া রাসূলাহু। এরপরে আল্লাহ এবং রসুলকে ফলো করে যে চলবে, আল্লাহর হুকুম মেনে নেবে, রসুলকে যে মেতাত করবে, আমার আল্লাহ নিজে বলছেন ফাকাদ ফাজা ফাউজান আযীমা। সব থেকে বড় সে কামিয়াব হয়ে যাবে, কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতে যাবে।